রাম রাম। সকল ভক্তগণকে জানাই আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ 23শে চৈত্র, 6 এপ্রিল শনিবার। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা রামায়ণ পাঠ করতে বসলাম। আজ আমি পাঠ করব ভরতের অযোধ্যায় আগমন এবং পিতৃশ্রাদ্ধ করণান্তর, রামকে বন হইতে গৃহে আনিবার জন্য গমন। আজকের এই মধুর রামায়ণ পাঠ আপনারা অবশ্যই শুনুন। যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। ভরতের কথা শুনি আজ্ঞা দেয় মুনি, আপন ইচ্ছায় আনো যত অক্ষৌহিনী। দিব্যপুরী দিব আমি, দিব্য দিব বাসা, অতিথি সবার আমি পুরাইব আশা। ভরত বলেন দেখি খান কত ঘর, কেমনে রহিবে ঠাট কটক বিস্তর। ভরতের কথাতে কহেন হাসি মুনি, প্রয়োজন মতো ঘর পাইবা এখনি। কটক আনিতে যান ভরত আপনি, হেথা চমৎকার করে ভরদ্বাজ মুনি। যজ্ঞশালে গিয়া বসে, যজ্ঞশালে গিয়া মুনি ধ্যান করি বৈশে, যখন যাহারে ডাকে তখনই সে আসে। বিশ্বকর্মা প্রথমত হন আগুয়ান, আশ্রমে অপূর্ব পুরী করিতে নির্মাণ। মুনি বলে বিশ্বকর্মা শুনহ বচন, নির্মাণ করহ যেন মহেন্দ্র ভুবন। 80 যোজন করে পুরীর পত্তন, সোনার আবাস ঘর করিল গঠন। সোনার প্রাচীর আর সোনার আওয়ারি, সোনার বান্ধিল ঘাট দিঘি সারি সারি। পুরীর ভিতর কর দিব্য সরোবর, শ্বেত পদ্ম নীল পদ্ম শোভে নিরন্তর। সুবর্ণ পালঙ্কে কর রত্ন সিংহাসন, দেবকন্যা লয়ে ঠাট করিবে শয়ন। করিল সোনার বাটা সোনার ডাবর, কস্তুরী কুঙ্কুম রাখে গন্ধ মনোহর। যত যত নদী আছে পৃথিবী মণ্ডলে, যোগ বলে মুনি আনাইল সেই স্থলে। 700 নদী আর নদ যত ছিল, সেখানে প্রভাস আদি যমুনা আইল। আইল নর্মদা নদী কৃষ্ণা গোদাবরী, আইল ভৈরবী সিন্ধু গোমতী কাবেরী। সরযূ তমসা নদী আর মহানদ, তর্পণে যাহার জলে পায় মোক্ষ পদ। কালিন্দী পুষ্কর নদী আইল গণ্ডকী, শ্বেত গঙ্গা স্বর্গ গঙ্গা আইল কৌশিকী। ইক্ষুরস নদী আইল সুগন্ধি সুস্বাদ, মধুরস নদী আইল ঘুচে অবসাদ। দধি দুগ্ধ ঘৃত আদি রহে চারি ভিতে, ঘৃত নদী বহিয়া আইসে শুধু ঘৃতে। 700 নদী তথা অতি বেগবতী, আইলেন আশ্রমে আপনি ভাগীরথী। ভরদ্বাজ ঠাকুরের তপস্যা বিশাল, আইলেন সর্বদেব 10 দিকপাল। দেবকন্যা লইয়া আইল পুরন্দরে,
যে কন্যার রূপেতে পৃথিবী আলো করে। হেমকূট দেখি যেন সূর্যের কিরণ, আছুক অন্যের কাজ ভুলে মুনিগণ। আইলেন কুবের ধনের অধিকারী, সোনার বাসন থালে আলো করে পুরী। সুমেরু পর্বত হইতে আইল পবন, মলয়ের বায়ুতে সবার হরে মন। আইলেন সুধাকর সুধার নিধান, পরম কৌতুকে সবে করে সুধা পান। আইলেন অগ্নি আর জলের ঈশ্বর, শনি আদি নবগ্রহ সঙ্গে দিবাকর। মরুদ্গণ বসুগণ যেবা যেথা রয়, আইল সকল দেব মুনির আলয়। তুম্বরু নারদ আদি স্বর্গের গায়ক, আইল নর্তকী কত কত বা নর্তক। দেবতুল্য হইল যে ইন্দ্রের নগরী, ভরদ্বাজ আশ্রম হইল স্বর্গপুরী। হেনকালে সৈন্যসহ ভরত আইসে, এতে করিল মুনি চক্ষুর নিমিষে। নিরখিয়া ভরতের লাগিল বিস্ময়, তখন মন্ত্রণা করে স্বর্গে দেবচয়। ভরতের সঙ্গে যদি রাম যান দেশে, দেবগণ মুনিগণ মরিবেন ক্লেশে। রাম দেশে গেলে নাহি মরিবে রাবণ, সাধু লোক সকলের নিতান্ত মরণ। যে রূপে না যান রাম অযোধ্যা ভুবন, তেমন করহ যুক্তি মরুক রাবণ। দেবগণ মুনিগণ করেন মন্ত্রণা, ভুবন মণ্ডল ঘেরে রহে সর্বজনা। যার যোগ্য যে আবাস পায় সেই জন, যেদিকে যে চাহে তার তাহে রহে মন। মাখিয়া সুগন্ধি তৈল স্নান করিবারে, কেহ যায় নদীতে কেহ বা সরোবরে। কোন পুরুষেতে গঙ্গা যে জন না দেখে, করে স্নান তর্পণ সে পরম কৌতুকে। হস্তি ঘোড়া কটক চলিল সুবিস্তর, জলকেলি করে সবে গিয়া সরোবর। ভরদ্বাজ মুনির কি অপূর্ব প্রভাব, কত নদী আশ্রমে আপনি আবির্ভাব। স্নান করি পরে সবে বিচিত্র বসন, সর্বাঙ্গে লেপিয়া দিল সুগন্ধ চন্দন। বহুবিধ পরিচ্ছদ পরে সৈন্যগণ, যার যাতে বাসনা পড়িল আভরণ। সবার সমান বেশ সমান ভূষণ, কেবা প্রভু কেবা দাস নাহি নিরূপণ। ভোজনে বসিল সৈন্য অতি পরিপাটি, স্বর্ণপীঠ স্বর্ণ থাল স্বর্ণময় বাটি। স্বর্ণের ডাবর আর স্বর্ণময় ঝাড়ি, স্বর্ণময় ঘরেতে বসিল সারি সারি। দেবকন্যা অন্ন দেয় সৈন্যগণ খায়, কে পরিবেশন করে জানিতে না পায়। নির্মল কোমল অন্ন যেন যুথি ফুল,
খাইল ব্যঞ্জন কিন্তু মনে হইল ভুল। ঘৃত দধি দুগ্ধ মধু মধুর পায়স, নানাবিধ মিষ্টান্ন খাইল নানা রস। চর্বচুষ্য লেহ পেয় সুগন্ধি সুস্বাদ, যত পায় তত খায় নাহি অবসাদ। কণ্ঠাবধি পূর্ণ হইল পেট পাছে ফাটে, আচমন করি ঠাট কষ্টে উঠে খাটে। খাটে গিয়া প্রিয়ালয়ে করিল শয়ন, দেবীরা আসিয়া করে শরীর মর্দন। মন্দ মন্দ গন্ধ বহে সুললিত, কোকিল পঞ্চম স্বরে গায় কুহুগীত। মধুকর মধুকরী ঝঙ্কারে কাননে, অপ্সরীরা নৃত্য করে মাতিয়া মদনে। অনন্ত সামন্ত সৈন্য লইয়া রমণী, পরম আনন্দে বঞ্চে বসন্ত রজনী। সবে বলে দেশে যাই হেন সাধ নাই, অনায়াসে স্বর্গ মোরা পাইনু হেথাই। এত সুখ এ সংসারে কেহ নাহি করে, যে যায় সে যাওক আমি না যাইব ঘরে। এত সুখ ঠাট করে ভরত না জানে, রামের চরণ বিনা অন্য নাহি জ্ঞানে। এতেকো করেন মুনি ভরত কারণ, ভরত ভাবেন মাত্র রামের চরণ। প্রভাতে ভরত গিয়া মুনিরে জিজ্ঞাসে, ছিলাম পরম সুখে তোমার নিবাসে। কহ মুনি কোথা গেলে পাইব শ্রীরাম, উপদেশ করিয়া পুরাও মনস্কাম। মুনি বলে জানিলাম ভরত তোমারে, তব তুল্য ভক্ত আমি না দেখি সংসারে। বর মাগ ভরত আমি হে ভরদ্বাজ, যারে যেই বর দেই সিদ্ধ হয় কাজ। ভরত বলেন মুনি অন্যে নাহি মন, বর দেহ শ্রীরামের পাই দর্শন। মুনি বলেন শ্রীরামের জানি সবিশেষ, দেখা পাবে কিন্তু রাম না যাবেন দেশ। চিত্রকূট পর্বতে আছেন রঘুবীর, তথা গেলে দেখা হবে এই যেন স্থির। অন্য অন্য মুনিগণ দিল তাহে সায়, ভরতের সৈন্যগণ চিত্রকূট যায়। দশদিক হইল ধুলায় অন্ধকার, হইল ভরত সৈন্য যমুনার পার। রামের সন্ধান পেয়ে প্রফুল্ল কটক, বায়ু বেগে চলে সবে না মানে অটক। যত হয় চিত্রকূট পর্বত নিকট, তত তথাকার লোক ভাবয়ে বিকট। চিত্রকূট পর্বত নিবাসী মুনিগণ, শ্রীরামের সহবাসে সদা হৃষ্ট মন। সৈন্য কোলাহল শুনি সভয় অন্তরে, রক্ষা কর রামচন্দ্র বলে উচ্চেশ্বরে। হেনকালে ভরত শত্রুঘ্ন উপনীত, সবার তপস্বী বেশ অযোধ্যা সহিত। শ্রীরাম লক্ষ্মণ আর জনকের বালা, বসতি করেন নির্মাইয়া পর্ণশালা। তার দ্বারে বসিয়া আছেন রঘুবীর, জানকী তাহার মধ্যে লক্ষ্মণ বাহির।
আজ এটুকুই। নমস্কার।